নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পিয়া আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে অপরাজিতা ফুলের পিঠের রেসিপি। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্যানে দেখো গ্যাস অন করে গরম জল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর জলের পরিমাণটা কিন্তু বেশি দিইনি, সামান্যই দিয়েছি। তো জলটা গরম হোক, চলো ততক্ষণ গরম জলটা ফুটে নিই। আর এই ছোট এক কাপ নিয়েছি, এই কাপের 2 কাপ চালের গুঁড়ো নেব। এ দেখো 1 কাপ আর 1 কাপ নেব, এই 2 কাপ। সামান্য একটু লবণ দিচ্ছি। দেখো জলটা ফুটিয়ে নিলাম, একটুখানি কমিয়ে নিচ্ছি, ওই কাপের মধ্যে একটু ঢেলে নিলাম। যদি লাগে তাহলে আবার দিয়ে নেবো গরম জল। এবার এই গরম জলের মধ্যে ওই চালের গুঁড়িটা দিয়ে দেবো। চলো দিয়ে দিই। জলটা ফুটছে আর চালের গুঁড়িটা কিন্তু দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেবো। এবার দেখো গ্যাস অফ করে দিয়েছি। এবার এটা তো গরম, এই জন্য একটা চামচের সাহায্যে গরম জলের মধ্যে দেখো ডোটা এভাবে করে নিচ্ছি। হাত তো দেওয়া যাবে না, প্রচণ্ড পরিমাণে গরম, তাহলে তো হাত পুড়ে যাবে। ঠান্ডা হওয়ার অপেক্ষা হলো নিয়েছি। এবারে দেবো একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, ঠান্ডা করতে দিয়েছি। এখন এটা ঠান্ডা হয়ে নিক, ঠিক আছে? তারপরে আসছি আবার। দেখো এই ডোটাকে এখনই দেখো হাতে তেল মেখে তারপর এটা মাখবো। যদি ঘি থাকে তাহলে ঘি দিয়ে করা যায়, আবার তো ঘি এখন নেই, আপাতত আমি তেল দিয়েই করবো। এরকম করে সুন্দর করে আটা মাখার মতো দেখো মেখে নেবো। সুন্দর দেখো, খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলাই। দেখো হাত দিলে লেগে যাচ্ছে। এটা এখন থাক এরকম এইভাবেই। এই দেখো এইটুকু করে নিয়েছি। এই দেখো হ্যাঁ রাখো। এই দেখো এরকম করে রেখেছি। এই দেখো এরকম করে বানিয়ে নিয়েছি। এরকম করে গোল করে নিয়েছি। দেখো গোল করে নিয়ে এরকম হাতে দেখো চেপে দিয়েছি। ঠিক আছে, চেপে দিয়েছি। এবার এইটাকে নিয়ে এখানে দেবো। ফুলের মতো হয়ে গেছে দেখো। এই দেখো দেখেছো, তোমাদের বানিয়ে দেখাবো। এই দেখো, এই দেখো এবার তোমাদের বানিয়ে দেখাবো। প্রথমে এটা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে সমান করে নিচ্ছি। এটাকে চেপে দেবো হাত দিয়ে এরকম করে। এই দেখো এরকম চেপে দিলাম, হয়ে গেছে। এটা তুলে নেবো এরকম। আর আগে থেকে দেখো একটা ফুলের ফুল বানিয়ে রেখেছিলাম, এইটা এর মধ্যে দিয়ে এই দেখো বানিয়ে হাত দিয়ে পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দেবো। হয়ে গেল, রেডি। আবার সেম করে এরকম বানিয়ে ঘুরিয়ে আগে গোল করে নেবো, নিয়ে এরকম হাতে চেপে দেবো। হয়ে গেল, একদম সহজ করা। আর একটুখানি নেবো, নিয়ে একটু রুটি বেলিয়ে ওপরে এরকম করে হাত দিয়ে এরকম হয়ে গেল। এরকম দিয়ে আবার এরকম করে দেখো সব বানিয়েছি। দেখাও আমি বানিয়েছি এগুলো। এই দেখো বানিয়েছি বন্ধুরা, বানিয়েছি। আরেকটু আছে, দেখো আরেকটু আছে, ওটাও বানাবো। কেমন সুন্দর লাগবে এবার বলো। এর পরের প্রসেসে আসছি আমরা। চলো এই কাপ, এ দেখো 1 কাপ, বড় 1 কাপ জলের মধ্যে এই ছোট 1 কাপ চিনি দিয়েছি। এটাকে এখন ফুটিয়ে নেব। তোমাদের দেখালাম না যে চিনি দিয়ে জলের মধ্যে চিনি দিয়েছি। দেখো এটাকে এখন শিরা করে নিচ্ছি আমরা, তারপরেরটা আবার দেখাচ্ছি এসে। এই দেখো টকবক করে ফুটছে। এই দেখো ছোট্ট ছোট্ট, এই দেখো
ছোট্ট ছোট্ট দুটো এলাচ নিয়েছি, এই দুটোকে দেখো হয়ে গেছে তো, এটা এখন মধ্যে দিয়ে দেবো, ওই রসের পর শিরার মধ্যে দিয়ে দেবো। এই দেখো শিরাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে আবার অন্যটাতে আসছি। এবার তেল দেবো এর মধ্যে, সাদা তেলটাই ব্যবহার করবে এতে, তাহলে খুব ভালো হবে। দেখো তেল গরম হয়ে গেছে, এটাকে দিয়ে দেখি। তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার এগুলোকে ভেজে নেব। অল্প অল্প দিলাম, নাহলে ভেঙে যাবে, অল্প করে দিয়ে নিলাম। হালকা বাদামি করে ভাজবো, খুব লাল করবো না। তোমরা চাইলে এটাকে দুধ দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে জাল, গরুর দুধ দিয়ে জাল দিয়ে দুধে ভিজিয়েও করে খেতে পারবে। বললাম না তোমাদের, বললাম না হালকা বাদামি করবো। এই দেখো রসে, এই দেখো রসের মধ্যে দেখো ডুবিয়ে দিলাম। আবার এইরকম করে আরো যেগুলো আছে সেগুলোকে এরকম ভেজে নেবো, একইভাবে ভেজে নেবো সব। খুব লাল করলে খেতে ভালো লাগবে না, হালকা সাদা করে বাদামি করে ভাজতে হবে। চুপচে এই যে আমি তো চিনি দিয়ে শিরা করে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে গুড় দিয়েও শিরা করে নিতে পারো, ওটা কালারিং হবে আর এটা সাদা হবে। এখন তো গুড় নেই, খেজুরের গুড় নেই, এই জন্য আমি চিনি দিয়ে করে নিলাম। আর আখের গুড়ে ভালো লাগে না খেতে, এই জন্য আখের গুঁড়ে করিনি, এই চিনি দিয়ে করে নিচ্ছি। যার যেটা পছন্দ সে সেটা করে নেবে। এই দেখো এগুলো এরকম হালকা করে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজলে মানে রসে চুপবে না আর রসটা ঢুকবে না ভেতরে, ভালো লাগবে না। এই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। আবার দিয়ে দিলাম বসে। দেখো রস থেকে তুলে নিয়ে এবার সাজিয়ে দেবো। বুঝতেই পারছি না, দেখেছো ফসকে ফসকে করে দেখো সাজিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে, তোমরা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। একটু বেশি বেশি করে একটু কমেন্ট করে বলো যাতে কেমন হয়েছে। করোনা বলে কত পিছিয়ে যাচ্ছে, আমি ভিডিওতে আসতেই পারছি না। দেখো এটা আবার পলিটা পড়ে গেছে, অসুবিধা নেই, যাক পড়ে। দেখো রসগুলোকে এবার উপর থেকে দিয়ে দেবো। বেশ রসালো পিঠে। এই দেখো পিঠে বানানো হয়ে গেছে আমাদের, অপরাজিতা ফুল। যদি পিঠেটা ভালো লাগে, আমাদের রান্নাটা ভালো লাগে, তাহলে পাশে থেকো, লাইক কমেন্ট করো আর আমাদের পাশে থেকো। যেমন আছো সেরকমই থাকবে। আবার আসবো একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।